ওয়েলকাম স্টুডেন্ট, তোমাদের সকলকে স্বাগত তোমাদের কোচিং সেন্টার আদর্শ লিপি কোচিং সেন্টার। স্টুডেন্ট, আজকে আমি তোমাদের জন্য জিকে নিয়ে এসেছি, যে জিকে গুলো ইম্পর্টেন্ট আর সামনে যে চাকরির পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো স্টুডেন্ট, কথা বেশি বাড়াবো না, সরাসরি জিকে আলোচনায় প্রবেশ করব। তো দেখো, 1 নম্বর কি প্রশ্ন বলছে বলছে বার কিসের একক? ঘাতের একক, বায়ুমণ্ডলীয় চাপের একক, ক্ষেত্রফলের একক, নাকি শব্দ প্রাবল্যের একক? দেখো, সবাই কিন্তু জানো বার হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপের একক। তো সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? বি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তো চলো 2 নম্বর প্রশ্নকে দেখি। দেখো, 2 নম্বর প্রশ্ন বলছে মাত্রাবিহীন কিন্তু একক যুক্ত একটি রাশি হলো কোনটি? অর্থাৎ যার কিন্তু মাত্রা নেই, কিন্তু কি থাকবে? একক থাকবে। ঠিক আছে, বেগ, ক্ষেত্রফল, ঘনকোণ, নাকি চাপ? কোনটা সঠিক অ্যান্সার? দেখো, সঠিক অ্যান্সার এখানে যেটা হবে সেটা হচ্ছে ঘনকোণ। ঘনকোণ হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, তো চলো দ্বিতীয় প্রশ্ন দেখি। হ্যাঁ স্টুডেন্ট, দেখো তোমাদেরকে একটা কথা বলে রাখি। বলছে 3 নম্বর প্রশ্নটা দেখো, কোনটি ভারতীয় নাগরিকদের সংবিধান স্বীকৃত অধিকার নয়? অর্থাৎ সংবিধানে আমাদের যে মৌলিক অধিকার দেওয়া হয়েছে, তো এই স্বীকৃত মৌলিক অধিকারের তালিকায় কোনটা পড়ছে না? দেখো, শোষণের বিরুদ্ধে অধিকার, স্বাধীনতার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, সাম্যের অধিকার, এই তিনটেই কিন্তু, এই যে যে তিনটে তোমরা দেখতে পাচ্ছ, এই তিনটেই কিন্তু আমাদের মৌলিক অধিকারের তালিকায় পড়ে। কিন্তু ধর্মের অধিকারটা কিন্তু আমাদের সঠিকভাবে মৌলিক অধিকারের তালিকায় পড়ে না। যদিও 19-এর 1-এ বলা হয়েছে, অর্থাৎ 19 নম্বর ধারার 1 অর্থাৎ এটার সাব আর্টিকেল, এতে বলা হয়েছে যে শিল্প ধর্মঘটের অধিকার রয়েছে, কিন্তু এটা কিন্তু আইনি অধিকারের তালিকায় কিছুটা পড়ে যাচ্ছে, সম্পূর্ণরূপে কিন্তু মৌলিক অধিকারের তালিকায় পড়ছে না। তো যে অপশন গুলো দেয়া আছে তার ভেতরে এটা অ্যান্সার হবে, যেটা মৌলিক অধিকার নয়। ঠিক আছে, তো চলো পরবর্তী প্রশ্ন দেখা যাক। দেখো, পরবর্তী যে প্রশ্ন বলছে সেটা হচ্ছে বাংলায় যে দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তন করেছিলেন তিনি কে? রবার্ট ক্লাইভ, মির্জাফর, সিরাজদৌল্লা। আবার এখানে রবার্ট ক্লাইভ। দেখো, রবার্ট ক্লাইভের দুটো সময় ছিল, একটা ছিল 65 আর একটা ছিল 80। এখানে বোঝাতে চাইছে দুটোর ভেতরে যদি রবার্ট ক্লাইভ অ্যান্সার হয়ে থাকে, তাহলে কোনটা অ্যান্সার? দেখো, সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে 1765। এটা হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, তো চলো পরবর্তী প্রশ্ন দেখা যাক। তো আরেকটা প্রশ্ন তোমাদেরকে করতে চাই, যে দ্বৈত শাসন ব্যবস্থার যে অবসান রয়েছে, সেই অবসানটা বাংলায় কে ঘটিয়েছিল? ঠিক আছে, কমেন্টে তোমরা উত্তর জানাবে। তো চলো পরবর্তী প্রশ্ন দেখা যাক। দেখো, পরবর্তী প্রশ্ন যেটা বলছে যে রসায়নগারে প্রস্তুত প্রথম জৈব যৌগটির নাম কি? অর্থাৎ ল্যাবরেটরিতে তৈরি করা হয়েছে কোনটা এদের ভেতর থেকে? ঠিক আছে, মিথেন, ইথার, ইউরিয়া, বেনজিন, কোনটা? দেখো, এটার সঠিক অ্যান্সার তোমরা অনেকেই জানো, সেটার নাম হচ্ছে ইউরিয়া। ইউরিয়া কোথায় প্রস্তুত করা হয়েছে প্রথম? রসায়নগারে। কি যৌগ? জৈব যৌগ। মনে রাখবে এটা। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন দেখি। দেখো, নেক্সট প্রশ্নে যেটা বলছে সেটা হচ্ছে যে কোন মৌলের পরমাণুর নিউক্লিয়াসে যতগুলি প্রোটন ও নিউট্রন থাকে তাদের মোট সংখ্যাকে কি বলে? আবার একটা কথা বলে দিচ্ছি, প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যা যেটা রয়েছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রোটন সংখ্যা, আর এখানে দেখো অপশনে দেখতে পাচ্ছ নিউট্রন সংখ্যা। এই যে দুটো সংখ্যা রয়েছে, এই সংখ্যা দুটোর যোগফলকে কি বলা হয়? যোগফলকে বলা হয় ভর সংখ্যা। সঠিকটা মনে রাখবে। হ্যাঁ, আর একটা প্রশ্ন তোমাদের জন্য রইলো, পারমাণবিক সংখ্যা কাকে বলে? ঠিক আছে, এটা তোমরা কমেন্টে গিয়ে উত্তর জানাবে। তো চলো পরবর্তী প্রশ্ন দেখা যাক। বলছে যে আদর্শ গ্যাসের অণুগুলির শক্তি, অপশন যেগুলো দিয়েছে সেগুলোর ভেতরে কোনটা হবে? ঠিক আছে, শুধুমাত্র স্থিতিশক্তি, শুধুমাত্র গতিশক্তি, স্থিতিশক্তি ও গতিশক্তির সমষ্টি, গতিশক্তি ও শক্তির অন্তর্ফল। দেখো, সঠিক অ্যান্সার যেটা হবে অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, তো এটা তোমাদের মনে রাখবে, প্রশ্নটা একটা সায়েন্স থেকে প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো চল পরবর্তী প্রশ্ন দেখি। পরবর্তী প্রশ্ন বলছে যে নিম্নলিখিত কোনটি সঞ্চিত হওয়ার ফলে মাংসপেশি ক্লান্তি অনুভব করে? দেখো, এখানে কিন্তু আরেকটা বলে রাখি, ম্যাক্সিমাম জায়গাতে তোমরা
ল্যাকটিক, পাইরুভিক এই দুটো অ্যাসিডের নাম পাবেই, ঠিক আছে। বেনজোইক আর ইউরিক অ্যাসিড এই দুটোকে তোমরা বাদ দিয়ে দেবে তালিকা থেকে, এই দুটো বাদ, এই দুটো হবে না। এই এ আর বি এর ভেতরে অপশন হবে। দেখ, তোমরা দেখবে যে এ বি অনেক ক্ষেত্রে দুটোই অ্যান্সার নিয়ে নিচ্ছে, কোথাও ল্যাকটিক পাচ্ছ, কোথাও পাইরুভিক পাচ্ছ, ঠিক আছে। তো এই যে যেটা রয়েছে এর ভেতরে সঠিক অ্যান্সার তোমরা যেটা মনে করবে বা লিখবে পরীক্ষা হলে হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড হচ্ছে সঠিক অ্যান্সার। ল্যাকটিক অ্যাসিডের ফলে বেশি আমাদের কি ক্লান্তি অনুভব করে, ঠিক আছে। পাইরুভিক অ্যাসিডের ফলেও কিছুটা করে, কিন্তু ল্যাকটিক অ্যাসিড সঠিক অ্যান্সার, ঠিক আছে। তো চলো পরবর্তী প্রশ্ন দেখি। দেখো বলছে কোনো বস্তুকে পৃথিবীর বাইরে কোনো গ্রহে নিয়ে গেলে তার ভরের যে পরিবর্তন হবে সেটা কোনটা। দেখো, আর এখানে একটা কথা খুব ইম্পর্টেন্ট, এখানে যেটা বলেছে সেটাকে কিন্তু ভর বলেছে। কি বলেছে? ভর। এখানে কিন্তু ভার বলেনি। দেখো ভারটা কি? বস্তুর ওজন। তুমি বস্তুকে যে কোনো গ্রহে নিয়ে যাও, বস্তুর যেটা পরিবর্তন ঘটবে সেটা হচ্ছে বস্তুর ভারের। বস্তুর ভরের কিন্তু পরিবর্তন ঘটবে না, ঠিক আছে। ভর বস্তুর চিরকাল একই থেকে যাবে, তুমি সে যেখানেই নিয়ে যাও। দেখা গেল পৃথিবীতে কোনো বস্তুর ওজন বা ভার 6 কেজি চাঁদে নিয়ে যাবে, সেটার ওজন কিন্তু কমে যাবে, শূন্য হয়ে যাবে, ঠিক আছে। তো এই রকম ভাবে মনে রাখবে যে ভারের পরিবর্তন ঘটে, ভরের কিন্তু কোনো পরিবর্তন ঘটে না, ঠিক আছে, যে জায়গাতেই তুমি নিয়ে যাও। তাহলে সঠিক অ্যান্সার কি হতে পারে? কি বুঝলে তুমি? সঠিক অ্যান্সার যেটা হবে অপশনের মধ্যে, সেই অপশনটা হচ্ছে একই থাকবে, কোনো পরিবর্তন ঘটবে না, এটা হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। অপশন বি। তো চলো পরবর্তী প্রশ্ন দেখা যাক। তড়িৎ বিশ্লেষণের সূত্র কে আবিষ্কার করে? দেখো তোমাদেরকে বলে রাখি স্টুডেন্ট, এই যে কে আবিষ্কার, এই যে আবিষ্কারটাকে খুব ভালো করে পড়ে রাখবে। আবিষ্কার কিন্তু দিচ্ছে, হ্যাঁ, কে কি আবিষ্কার করছে এখনকার পরীক্ষাতে খুব দিচ্ছে, রেলের পরীক্ষাতে তো প্রচন্ড পরিমাণে দিচ্ছে। তো এগুলো কিন্তু করে রাখবে। দেখো কি বলছে, নিউটন, মেন্ডেলিফ, ফ্যারাডে, অ্যাভোগাড্রো। বলো তড়িৎ বিশ্লেষণ সূত্র কে আবিষ্কার করে? বলো, বলো স্টুডেন্ট কি হবে? সঠিক অ্যান্সার হবে ফ্যারাডে। মাইকেল ফ্যারাডে হচ্ছে তড়িৎ বিশ্লেষণ সূত্রের আবিষ্কারক, ঠিক আছে। তো চলো পরবর্তী প্রশ্ন দেখা যাক। সালফার দ্রুত দ্রবীভূত হয় কোথায়? এই যে অপশন গুলো দেয়া আছে, এই অপশন গুলোর ভেতরে কোথায় সালফার সব থেকে বেশি দ্রবীভূত হয়? ওয়াটার, অ্যালকোহল, কার্বন ডাই অক্সাইড, সোডিয়াম ক্লোরাইড। সঠিক অ্যান্সার কি হবে? কোথায় হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে কার্বন ডাই অক্সাইড। তো চলো পরবর্তী প্রশ্ন। বলছে কোনো পরমাণুতে ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা যথাক্রমে 6 এবং 8, পরমাণুটির ভর সংখ্যা কত? বলো তো কি অ্যান্সার হবে? দেখি তোমাদের কেমন বুদ্ধি, কি হতে পারে। দেখো একটা এখানে সূত্র বলে দিচ্ছি, যে নিউটন সংখ্যাটা আর প্রোটন সংখ্যার যোগফলকে কি বলা হয়? পরমাণুটির ভর সংখ্যা। আবার একটা জিনিস জানি যে ইলেকট্রন সংখ্যার প্রোটন সংখ্যা কিন্তু সমান থাকে। তাহলে এখানে ইলেকট্রন সংখ্যা কত দেখতে পাচ্ছি? 6। তার মানে কি প্রোটন, এখানে ইলেকট্রন সংখ্যা কত? 6। তাহলে প্রোটন সংখ্যাও কত হবে? 6ই হবে। তাহলে প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যার যোগফলকে ভর সংখ্যা বলে। তাহলে এই 6-এর সাথে এই 18 এইটাকে যদি আমি কি করে দিই, যোগ করে দিই, অর্থাৎ এইটাকে যদি আমি যোগ করে দিই, তাহলে কি পাবো? এই দুটোকে যোগ করে দিলে আমি ভর সংখ্যা পাবো। তাহলে সঠিক অ্যান্সার এখানে কি হয়ে যাবে বলো? একটা মিস্টেক হয়েছে এখানে, এখানে অপশন এটা 24 হতো, এটা ভুল দেওয়া আছে, 22 নয়, এটা 24 হতো। হ্যাঁ, এটা সঠিক, এটা 24 হতো, এটা 22 দেওয়া আছে, এটা 24 হতো। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে 24। হুম, চলো পরবর্তী প্রশ্ন দেখি। লোহার আকরিক হলো কোনটা? আকরিক খুব বেশি করে পড়ে যাবে, এখন পরীক্ষাতে আকরিক কিন্তু দিচ্ছে। দেখো এর ভেতরে যেটা দেখছো, বলো গিপসাইট, ক্যালামাইট, চালকোসাইট নাকি ম্যাগনেটাইট, কোনটা? সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে ম্যাগনেটাইট। ম্যাগনেটাইট কার লোহার আকরিক, ঠিক আছে। তোমরা তামার আকরিক, অ্যালুমিনিয়ামের আকরিক, এই আকরিক গুলো পড়ে রাখবে, পরীক্ষায় দিচ্ছে। চলো নেক্সট প্রশ্ন দেখা যাক। দেখো নেক্সট প্রশ্ন বলছে বৃহত্তম অন্ত্র
আছে কোন প্রাণীর ভেতরে? ঠিক আছে, দেখো অন্ত্র বলতে যেটা বোঝায়, আমাদের বাঙালি ভাষায় যেটা বুঝি, সেটা হচ্ছে ভেতরে, যেটার ভেতরে খাবার হজম হয়। ঠিক আছে, সেই রকম। তো সব থেকে বেশি অন্ত্র রয়েছে, সব থেকে বড় বৃহত্তম অন্ত্র রয়েছে গরুর। ঠিক আছে, অ্যাকচুয়ালি গরুর বলে 4টে পাকস্থলী, কিন্তু পাকস্থলী কিন্তু 4টে নয়। পাকস্থলীটা এমন ভাবে অবস্থান করে যেটাকে দেখতে 4টে পাকস্থলীর মতো মনে হয়, কিন্তু পাকস্থলীটা কিন্তু এক। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন দেখি। বলছে একই মৌলের যেসব পরমাণুর পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা আলাদা তাদের কি বলে? স্টুডেন্ট, আমি এখানে যে অপশন গুলো দিয়েছি এর ভেতর থেকে সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে আইসোটোপ। ঠিক আছে, তোমাদের জন্য প্রশ্ন রইল, আইসো বার কাকে বলে, আইসোটোন কাকে বলে, আর এই দুটো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, আমি তোমাদেরকে আইসোটোপটা বলে দিয়েছি, এবার বাকিটা তোমরা কমেন্টে জানাবে। তো নেক্সট প্রশ্ন দেখি। দেখো নেক্সট প্রশ্ন বলছে হাইড্রোজেনের আইসোটোপ কয়টি? আবারও বলে দিচ্ছি, হাইড্রোজেন আমি দিচ্ছি, তোমরা অক্সিজেন, কার্বন প্রত্যেকের আইসোটোপের সংখ্যা পড়ে নেবে, যেটা কিন্তু খুব পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। হাইড্রোজেন আইসোটোপের সংখ্যা হচ্ছে 3টি, আর বাকি যেগুলো বললাম সেগুলো আইসোটোপ গুলো তোমরা পড়ে নেবে। হ্যাঁ, তো চলো নেক্সট প্রশ্ন দেখা যাক। দেখো নেক্সট প্রশ্ন বলছে রামধনু হলো একটি ড্যাশ উদাহরণ। কিসের উদাহরণ বলো তো? মানে কোন ধরনের ক্রিয়ার উদাহরণ? হ্যাঁ, আলোকের প্রতিফলন, আলোকের প্রতিসরণ, আলোকের বিচ্ছুরণ, কোনোটি নয়। দেখো এখানে বিক্ষেপণ দেওয়া উচিত ছিল, তাহলে আরো ভালো হতো প্রশ্নটা। ঠিক আছে, সঠিক অ্যান্সার যেটা দেখছো আলোর বিচ্ছুরণ। ঠিক আছে, তাহলে রামধনু হলো আলোর বিচ্ছুরণের একটা ফলস্বরূপ। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন দেখা যাক। দেখো নেক্সট প্রশ্ন হচ্ছে নীলগাই নিম্নলিখিত কোন পরিবারভুক্ত? নীলগাই গরু, ছাগল, ভেড়া নাকি হরিণ? কোন পরিবার? দেখো এখানে অনেকেই হয়তো গাই ভেবে এটাকে গরুর সাথে তুলনা করে দেবে, কিন্তু সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে হরিণ। হ্যাঁ, নীলগাই একটা হরিণ। হুম, এটা কিন্তু গরুর পরিবারের অন্তর্ভুক্ত নয়, এটা ভুল করে আসবে না। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন দেখা যাক। ফটকিরির রাসায়নিক নাম কি? দেখো রাসায়নিক নামগুলো পড়ে যাবে এক্সামে, যে যে রাসায়নিক নামগুলো ইম্পর্টেন্ট বলে তোমাদের মনে হবে পড়ে যাবে, আর পরবর্তী ভিডিওতে যদি আমার পক্ষে সম্ভব হয় আমি রাসায়নিক নামগুলোকে তোমাদের সামনে নিয়ে আসবো। ঠিক আছে, তো দেখো রাসায়নিক নাম কি কার, ফটকিরি রাসায়নিক নাম কি সেটা দেখো, বলো কি হতে পারে, অপশন বলো তোমরা, বলো স্টুডেন্ট। জিঙ্ক ক্লোরাইড, জিঙ্ক নাইট্রেট, পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট, জিঙ্ক বাইকার্বনেট, বলো সঠিক কি হতে পারে? যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট। ঠিক আছে, তো চলো এর পরের প্রশ্ন দেখি। তো স্টুডেন্ট, এটাই হচ্ছে আজকের শেষ প্রশ্ন তোমাদের জন্য। এসআই পদ্ধতিতে তড়িৎ বিভবের একক কি? যতগুলো একক তোমাদের পড়া সম্ভব ততগুলো একক কিন্তু তোমরা পড়ে যাবে। একক কিন্তু এক্সামে খুব দিচ্ছে, রেল থেকে শুরু করে পিএসসি, তারপরে তোমার ডাব্লিউবিপি, প্রতিটা পরীক্ষাতে দিচ্ছে। তাই এককগুলো পড়ে যাবে, এসআই আর সিজিএস একক। ঠিক আছে, তো দেখো এসআই পদ্ধতিতে তড়িৎ বিভবের একক কি? কোনটা হতে পারে? ভোল্ট, অ্যাম্পেয়ার, কুলম্ব, ওহম। দেখো অ্যাম্পেয়ার আলাদা জিনিস, অ্যাম্পেয়ার হচ্ছে তড়িৎ রিলেটেড, অর্থাৎ তড়িৎ প্রবাহ। ঠিক আছে, আর পরের যেটা দেখছো কুলম্ব। ঠিক আছে, কুলম্বটা আর ওহম এটা কি বলতো? এখানে সঠিক অ্যান্সার বিভব যেটা সেটা হচ্ছে ভোল্ট, বিভব প্রভেদ। ঠিক আছে, তোমাদের জন্য প্রশ্ন রইল কুলম্ব আর ওহম কিসের একক? কমেন্টে অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, আর আজকের ভিডিও এ পর্যন্তই। 20টা বেছে বেছে তোমাদের জন্য প্রশ্ন নিয়ে এসেছি, আগামী ভিডিওতেও চেষ্টা করব বেছে বেছে 20টা প্রশ্ন তোমাদের জন্য নিয়ে আসার। যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, কমেন্ট করো, আর যদি ভালো না লাগে সেটাও কমেন্ট বক্সে জানাবে, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের নিজেদের ইমপ্রুভের প্রয়োজন রয়েছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। হ্যাঁ, আজ এ পর্যন্তই। তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে।